আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসায়। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আমার কিছু হাঁড়ি পাতিল ছিল আগে নামানো, ওই জিনিসগুলাই আমি উঠায় রাখছি কারণ আমার দরকার হইতেছে না। এই কারণে সব হাঁড়ি পাতিলগুলো আমি গুছায় রাখছি। তারপর একটু কাচের জিনিস ছিল, ওগুলো আমি রাইখা দিছি। আর এই জায়গায় দুইটা মগ আছে, এই মগ দুইটা আমার মেয়ে পাইছি স্কুল থেকে, ওইটাই আপনাগুলোকে শেয়ার করতেছি। তাইলে আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি রিয়েল ভয়েসেই দেব। থালবাটি হয়েছে বেশি, এই যে এটা আমি এই জায়গায় রাখছি। এখন আমি এটাও রেখে দেবো, এরকম মানে আটে না, বুঝছেন, এমন একটা অবস্থা। আর এই যে আমার ঘরের অবস্থা এরকম। আজকে তো শুক্রবার, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে আজকে কোরআন শরীফ খতম দিবে, তাই মেয়ের পছন্দের একটু বিরিয়ানি রান্না করবো আজকে ইফতারির সময়, আর আপনাকে মাঝে শেয়ার করুন। আমার যে ভাইয়া পুরা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা মন থেকে। আর দোয়া রইল আপনাদের জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, এটাই আপনার কাছে অনুরোধ রইল। আমি এখন এই থালবাড়িগুলো ধুয়ে নিতেছি। আমি থালবাড়িগুলো ধুয়ে হেলাইছি, কারণ যত কাজ জমাম ততই কাজ জমতে থাকবো। এমনিতেই তো উঠি দেরি করে রোজার দিনে। আমি আর হয়েছে একটু আদা রসুন ব্লেন্ডার করবো, আর হয়েছে টক দই, আর নিচে হয়েছে কাঁচামরিচ, একটা টমেটো দিন সাথে। আমি ব্লেন্ডার করি, আপনারা দেখতে থাকেন। আমি মাংসটা প্রস্তুত করে নেব। আমি এখন এই বিছানাটারে ঝাইরে নেব সুন্দর করে। আমি কিন্তু গোসল করে আসছি, নামাজ পড়বো। তারপর মনে হয়েছে এই বিছানাটা তো আমি ঝাড়ি না, তারপরও অতটা ময়লা না, ওই থাক, এরকমই থাক। আর আপনাকে মাঝে একটা জিনিস শেয়ার করবো। আমার মাইয়া নামাজ পড়তেছে একা একাই, আমি বলিও নাই। সে গোসল করে সুন্দর করে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। একটু শেয়ার করি আপনাদের সাথে, যদি পরে শোনাইতে যাই তাহলে আমার সাথে অনেক রাগ হইব। এগুলা জিনিস পছন্দ করে না যে কাউরে দেখানো। আমি বিরিয়ানির যেই মশলা দিয়ে মাংসটা আমি মাখায় রাখবো একটু সময়, তাই আমি যেই ভাবা সেই কাজ। আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, তারপর আমি যে মশলাটারে মিশ্রণটারে রেডি করে নিছি ওইটা আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন লবণ যা যা আমার উপকরণ লাগে আমি সবগুলো দিয়ে মাখায় নিতেছি। আমি সব মশলা দিয়ে দিছি, এখন সরষে তেল দিয়ে দিতেছি। তারপর আমি সুন্দর করে হাতের সাহায্যে মাইখা নিব। মাইখা আমি একটু সময় রাইখা দিব, পরে আমি বসায় দিব। এর মধ্যে আছে টক দই, বাদাম বাটা, আর হয়েছে কাঁচামরিচ আর আদা রসুন। এটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি একসাথে করে। আর আজকে আমি বিরিয়ানিটা রান্না করব প্যাকেট মশলা দিয়ে। কি যেন একটা ফ্রেশ নামক একটা মশলা আনছি, ফ্রেশ কোম্পানি। আমি কখনো ওই মশলাটা খাই নাই বিরিয়ানির, সবসময় রাঁধুনি প্রাণ এগুলাই খাইছি। আজকে একটু ট্রাই করে দেখব কেমন হয়। আমার ভিডিওটি দেখতে থাকেন, আর যদি ভালো লাগে তাইলে আমার ভিডিওর পাশে থাকতে পারেন। আমি আর একটা চুলায় আলু সিদ্ধ বসাইছি। এই আলু সিদ্ধ আজকে আমি বিরিয়ানির মধ্যে দেব।
মধ্যে যে আলু সিদ্ধ করে রাখছিলাম ওই আলুগুলো দিয়ে দিই। এই যে আমি আলুগুলোরে দিয়ে দিছি। আমি একটু আলুগুলোর সাথে কষামো, কী কারণে, যেমন আলুর মধ্যে মশলাটা একটু ঢুকবে, এই কারণে, আর কিছু না। আমি এখন চালগুলোরে দিয়া দিব। দেখেন আসরের আয়োজন দিয়া দিচ্ছে। আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আর মাংসটা উঠাবো না, আর চালগুলো এর মধ্যেই দিয়া দিব। আর এই চালটা বসাই আমি ফলগুলো আর কাইটা নিব, কারণ যত দেরি করবো ততই দেরি হয়ে যাবে। এই যে আমি আর একটা চুলায় আমি গরম পানি করে নিচ্ছি, আর এই চুলায় আমি ভালো করে চালটারে মশলার মধ্যে ভাজতেছি। আমার মতো কে কে এরকম বিরিয়ানি রান্না করেন কোনতে? আমি তো দু এক সময় এরকমই চটপট রান্না করি, কোনো করি না, মানে উঠায় নিমু আবার আলাদা আলাদা করে দিমু। আমি ঝোলের পানি অ্যাড করে দিছি বিরিয়ানির মধ্যে। এখন আমার যতটুক লাগে অতটুকুই দিব। আর এই জায়গায় আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ঢাইকা দিচ্ছি। আমি সব ফলগুলারে কাইটা নিব। তার আগে আপনাগুলোকে শেয়ার করি এইমাত্র কি কি আনছে। এই হয়েছে মিষ্টি আনছে, আর এই হয়েছে রসমালাই, আর এই হয়েছে দই। এটা আনছে আজকে, মেয়ে বলছে খাবে, তাই ওইটা করে নিয়ে আসছে। এখন আমি সবগুলার টেবিলে সুন্দর করে ফল কাইটা তারপরে যা যা লাগে নিয়ে আসছি। এটা হচ্ছে তরমুজ। আমার ঘরে যতটুকু ফল ছিল আমি অতটুকুই কাটছি, যা ছিল, বেশি ফল ছিল না। আর আমি মিষ্টিগুলোরে একটা বাটিতে নিয়ে রাখবো। এই হয়েছে শরবত বানায় নিতেছি। শরবতটা বানায় আমি ফ্রিজে রাইখা দিব। যখন আয়োজন দেব তার ঠিক 10 মিনিট আগে বের করুন, তাহলে ঠান্ডা ঠান্ডা থাকবে। আমি এর মধ্যে হালকা করে একটু চিনি দিচ্ছি, একদম হালকা লাল চিনি। এখন আমি এটারে ফ্রিজে রাখবো শরবতটারে। দেখি তো বিরিয়ানিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে আপুরা, বুঝছেন? মানে আমি বানাইছি তার জন্য না, মানে আমি তো অনেক সময় বানাই কিন্তু এরকম হয় না। আজকেরটা অনেক সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে নিই তারপরে। এই যে আমি সুন্দর করে নাইড়ে চিড়ে একদম গোল করে রাখছি, এই ভাপেই হয়ে যাইবে। এখন আমি ঢাকনাটা ঢাইকা দিলাম। আমি এখন রিয়েল ভয়েসটা আপনাদের কাছে শেয়ার করলাম না, তাই কিছু কথা বলার জন্যে। আজকে যে বিরিয়ানিটা রান্না করলাম বা কিছু মিষ্টি আইটেম আনছে শুধু আমার তাসমিয়ার জন্য। আমার তাসমিয়া আজকে কোরআন শরীফ খতম দিছে, আলহামদুলিল্লাহ। রোজার মাসে যখন শুরু হয়েছে তখন 5 পাড়ায় ছিল, তারা মানে প্রতিদিন 4 পাড়া করে 3 পাড়া করে পড়ে এই শেষ করলো দেশে যাওয়ার লেগা, যাতে তাড়াতাড়ি দেশে যেতে পারে, কোরআন শরীফও খতম দিতে পারে। সবাই আমার তাসমিয়ার জন্য দোয়া করবেন। আর আমার মেয়ে 4টা রোজা শুধু ভাঙছে, তাছাড়া পুরা রোজাটাই ছিল, আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।